চিকেনের লাল লাল ঝোল তো সবাই খেয়েছো, কিন্তু একবার এরকমভাবে বানিয়ে দেখো, এটা শরীরের জন্য খুবই উপকার। এবং যারা ঝাল খেতে একদমই পছন্দ করো না বা যাদের শরীর অসুস্থ, তারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। আমি খেয়েছি, আমার শরীরে কোনো প্রবলেম হয়নি। দেখো এখানে মাংসটা নিয়েছি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে, টক দই আর ব্ল্যাক পেপার দিয়ে আমি এখানে ম্যারিনেট করে এটাকে কিছুক্ষণ রেখে দেবো। দেখো ভালো করে এটাকে সুন্দর করে মেখে রেখে দিতে হবে। আর এই রান্নাটা হবে সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে, তো শরীরের কোনো ক্ষতি হওয়ার কোনো চান্সই নেই। তো দেখো এখানে আমি কিনে নিয়েছি পেঁয়াজ একটা, মানে পেঁয়াজ বেশি নিইনি, কম মাংস যেহেতু অল্প করে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আর টমেটো। তো এই হচ্ছে মশলা। আর এখানে নিয়ে নিয়েছি বাটার, রান্নাটা বাটার দিয়ে হবে। তো এখানে দেখো আমি আলুটা ভেজে আগেই তুলে রেখে দিয়েছি লাল লাল করে। তারপর কড়াতে একটু তেল ছিল, তেলটা সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে ওই 2 চামচ মতন আমি বাটার অ্যাড করে দেবো। বাটার দিয়ে রান্না করলে না শরীরের কোনো প্রবলেম হয় না, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি খেয়ে দেখেছি। তারপর একটু জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তার মধ্যে। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব। দেখো দিয়ে একটু ভালো করে ভাজা করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। দেখো এখানে টক দই, হলুদ আর এটাকে আমি বাংলায় ভুলে যাই ছাতার মাথা, ব্ল্যাক পেপার, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, তারপরে একটু জল অ্যাড করে, আর তোমার যদি রঙের প্রয়োজন হয় তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা আছে ওটা তুমি একটু অ্যাড করে নিতে পারবে, যদি তোমার লাল লাল রঙের প্রয়োজন হয় তো ওটা দিতেও পারো, নাও দিতে পারো। তো এদিকে আমি মশলাটা তৈরি করে রেখে দিয়েছি। দেখো এবার দেখো এখানে পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে যেতে আমি রসুনটা থেতো করা ছিল ওটা দিয়ে ভেজে নেবো একটু। শরীরকে সুস্থ রাখতে গেলে এরকমভাবে রান্না করে খাও, শরীর সুস্থ থাকবে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে তুলে দেব। আর আমার তো হাড় মাংস খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কীরকম মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সলিড মাংস খেতে ভালো লাগে না, আমার হাড়যুক্ত মাংস খেতে বেশি ভালো লাগে। এবার দেখো এটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ওই কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আর টমেটো কুচিগুলো তার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমি এটা করেছিলাম অনেক দিন আগে, তো আজকে আমি ভয়েস দিচ্ছি আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো। তো এখানে পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেব, আদা বাটাটাও দিয়ে দেবো এর সাথে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে স্কিপ না করে, আমার ভালো লাগবে। আর তোমরা বানিয়ে খেয়ে দেখো, সত্যিই খুব ভালো হয়েছিল। এর মধ্যে পরিমাণ মতো নুন, যার যেমন নুনের প্রয়োজন হয় সেরকমভাবে নুনটা অ্যাড করে দেবে। তো আমি এখানে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে এই যে মশলাটা যে আমি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। টক দই দিলে না মাংসের টেস্টটা এমনিই একটু বেড়ে যায়। দেখো এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তারপর তেল ছেড়ে আসবে এখান থেকে। মুরগির মাংস কী বলো তো, তুমি যত কষাবে তত মাংসের স্বাদ বেড়ে যায়। আর মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করলে খুবই সুন্দর লাগে। এদিকে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে নিয়েছি, কেন ঠান্ডা জল দেব না। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, গরম জলটা দিয়ে দিলাম আমি। তো সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে।